আমার ভাইরা, বিভিন্ন মানুষ এখন হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে, হুজুর চাই করেছি আমাদেরকে একটা পথ দেখান। এখন আমরা এরকম বড় জালেম না, মাঝারি জালেম না, আমরা ছোট জালেম, আমরা হালকা পাতলায়। তো অন্তত আমাদেরকে যেন যেভাবেই হোক একটু পরিষ্কার করা যায় সেই কথাগুলো বলবেন। হ্যাঁ, তাদেরকে বলছে, এটা রেকর্ড হচ্ছে। যারা ছোট জালেম আছেন, মাঝারি আর বড় জালেম, তাদের আমি চাই এই দেশে যারা বড় জালেম আর মাঝারি জালেম তাদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। হ্যাঁ, কথা বলছেন। এরপরও আপনি আশা করে 41 সাল টার্গেট দিয়েছিলেন, যাক টার্গেট আল্লাহ মিস করে দিয়েছে। আর আল্লাহ যেটা মিস করে দেয় ওইটা আর কাউকে পূরণ করতে দেওয়ার মতো আমি পাইনি। কারণ এই পৃথিবীতে যত স্বৈরাচার পালিয়েছে, কোন স্বৈরাচার আবার ফিরে এসেছে ইতিহাস দুনিয়ায় নেই। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর এত বছর পরে পালিয়েছে ওনার নাতি। কথা বললেন না কেন? আমি নাতি বলছি এই কারণে, আমার ফাঁসি চাই। এই বইটা পড়েন তো। আমি মেজর ডালিম বলছি এই বইটা পড়েন। এতদিন বন্ধ ছিল, এখন তো পাওয়া যাচ্ছে, পড়ে দেখেন। উনি যে নাতি লক্ষণ সেনের, এটা প্রমাণ হয়ে যাবে। কারণ বাবা মা দাদা দাদি এই যে উপর পূর্বপুরুষ যারা সব ওই রকমই ছিল। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন, কানে কানে বলছি। রাজশাহীবাসী ওনারা যেহেতু ছোট জালেম বলে কল দেয় যে আমাদেরকে আপনারা যেভাবে হোক বাঁচান, আমি বাঁচাতে চাই। আমি চাই না আপনি মরণের পরে আবার ধরা খান। বড় জালেম যারা, মাঝারি জালেম, ওরা তো আল্লাহর মামলার আসামি, ওদেরকে বাঁচানোর পদ্ধতি দুনিয়ায় নেই। যারা এই 15.5 বছরে জুলুম করেছেন, ভোট দিতে দেননি, মানুষকে রায় দিতে দেননি, তার অধিকার নষ্ট করে দিয়েছেন। এখন যদি আপনি 18 কোটি মানুষ বাংলাদেশে আছে, এদের কাছে মাফ চাইলেন, এরা মাফ করে দিল। তো 15.5 বছরে যারা মারা গেল, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? কথা বলেন না কেন? কত বড় মারাত্মক অপরাধ করে ফেলেছেন বলেন তো। আপনার দুনিয়াও শেষ, আখেরাত তো শেষ হয়েই গেছে। জালেমদের আর কোনো বাঁচার পথ নেই। হ্যাঁ, ছোট জালেমদেরকে আমি এবার আশা জাগাচ্ছি। বিশ্ব নবীর কাছে বললেন, তুমি কি গর্ভবতী? বলে হ্যাঁ, হয়ে গেছি। তোমার উপর তো এখনই বিচার করা যাবে না, আগে সন্তানটা খালাস হোক। ডেলিভারি হবার পরে সঙ্গে সঙ্গে এসেছে। নবীজি বললেন এখনই না, অন্তত 2 বছর তোমার স্তনের দুধ পান করবে তোমার এই সন্তানটা, তার অধিকার এটা। আমি দুনিয়ায় মানুষের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। মানুষের অধিকার আমি ফিরিয়ে দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি। এ বাচ্চাটারও অধিকার আছে তোমার স্তনে। মুসলমানেরা আছে, এই নবী ছোট বাচ্চা, তার মায়ের হক যেন নষ্ট না হয়, কত কেয়ারফুল। অথচ আমরা নবীর উম্মত হয়ে যত বড় হচ্ছি, তত হক মারার জম হচ্ছে। এখানে কত আল্লাহর ওলি মার্কা বসে আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। আমি 16 সালে হজে একবার দেখেছিলাম, আমার সাথে একজন নিজের ছেলের নামে ভালো ভালো সম্পদ, দোকান এবং বাজারে যে সম্পদ আছে সব লিখে দিয়েছে। আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরে আসবে না, শাহজালাল বিমানবন্দর তো দূরের কথা। সম্মানিত মা বোনেরা, আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছেন, এটা আজ অনেকে নিজের সন্তানকে দিতে চাচ্ছেন না, নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে এই কারণে। স্বামীকে বলে ডানো আনো, আমাদের পাগল পেয়েছে। এত কষ্ট করে জন্ম দিলাম, এরপরে বলছে ডানো আনো। ডানো এনে করবো কি? তোমাকে আল্লাহ ডানো দেয়নি? যে মেয়েরা নিজের স্তনে দুধ সন্তানকে না দিয়ে জমাট করে রাখেন, বিজ্ঞান এখন প্রমাণ করছে তাদের স্তন ক্যান্সার হবার ঝুঁকি বেশি। বডি ফিগার ঠিক করার জন্য আপনি স্তনে দুধ আটক করে রাখবেন, শেষে কেটে বাদ দেওয়া লাগবে। আমি নিচে নামলাম না, মায়ের জাতি এই জন্য এই ভুল কাজ কেউ করবেন না। পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় জমাট করে রাখে, দেখবেন নষ্ট হয়ে যায়। আপনি পানি এক জায়গায় রাখেন, দেখেন দুর্গন্ধ তৈরি হবে। এক কথা বলছে না কেন? পোকামাকড় তৈরি হবে, নষ্ট হয়ে যাবে।
কেউ যদি লোহা লক্কড় এক জায়গায় রাখে দেখবেন ওটা জং ধরে গেছে, মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় থাকলে ঠিক থাকে না, যত নড়াচড়া করবে, যত চাপবে, তত দেখবেন ভালো জিনিস আসতে থাকবে। নদীর পানি আপনি যত ছেড়ে দেবেন দেখবেন নত স্বচ্ছ নির্মল পানি আসবে, আর যদি জমাট বেঁধে রাখেন পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে। পৃথিবীর নিয়মই এইটা, কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, ঠিক ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এই জন্যে তো 15 বছরে এত গরম হয়েছে, ব্যারিস্টার আরমানের মতো মানুষকে 8 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। আমি 10 দিন মাত্র ছিলাম, আমি দেখেছি বহু দেওয়ালের উপরে লেখা আছে, মোবাইল নাম্বারটা লিখে নিচে লিখে দিয়েছে, ভাইরা যদি বাইরে কেউ যেতে পারেন তো এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি। 2 বছর 5 বছর না, কেউ 8 বছর, কেউ 10 বছর, কাউকে 14 বছরের লোক আমি পেয়েছি। এখন এইরকম অপরাধের সাথে যারা জড়িত, ওরা যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েই বলে আমার মাফ হয়ে গেছে, কে বলিস আপনাকে? আমি যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম মেয়েদের, আপনারা এই ভুলটা করবেন না। সামনে কিন্তু আপনার সন্তানের প্রতি আপনার মহব্বত আল্লাহ নষ্ট করে দেবে। কারণ স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এর ভেতরে আল্লাহ সন্তানের জন্য আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছেন। যদিও দুধ যদি মা পান না করায় মায়ের গোনা হবে না, কারণ এই দায়িত্বটা বাবার। নতুন মনে হচ্ছে না? এখানে আলেম নেই। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 233 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি দায়িত্ব দিলাম সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগবে। এ দায়িত্ব মায়ের না বাবার? হ্যাঁ, আপনি কি আলেম? শব্দের দিকে খেয়াল করবে তো আলেমরা। আয়াতের দিকে তাকান, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুআন্নাস শব্দ নেই, মুযাক্কার শব্দ আছে। পুরুষের নাম আল্লাহ দিয়েছেন, পুরুষ মা হয় না বাবা হয়? তাহলে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু মেশিন পত্র নেই, আছে আর এটা সম্ভব, সেই জন্য মাকে যদি এই দায়িত্ব পালন করতে হয়, মা যদি বলে না আমি করব না, আমারে টাকা দেওয়া লাগবে, এক একটা সন্তানের জন্য আমারে 2 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হইল না, কারণ আমারও 1 মাস 2 দিন আগে একটা বাচ্চা হয়েছে, ও ছাতা যদি এখন শোনে বলবে 5 লাখ টাকা দাও, নাই তো তোমার মেয়ে তুমি নিজে খাওয়া। আমি একটা বিপদে পড়ে গেলাম তো। না মা বোনেরা, এটা দায়িত্ব আপনার না, আপনি না খাওয়ালে গোনা হবে না। যদি স্বামীকে বলেন যে 5 লাখ টাকা লাগবে এক একটা সন্তানের জন্য, নাই আমি দুধ দেব না, আপনার ছেলে যা করবেন করেন। শেষে স্বামী যদি বাধ্য হয় 5 লাখ টাকা দিয়ে দুধ খাওয়াতে, তাও খাওয়ানো লাগবে। রুহুল কুদ্দুস সাহেবের 9টা ছেলে মেয়ে, ওনার বউরা যদি বলে এক একটা ছেলে মেয়ের জন্য 5 লাখ, 5 নং কত হয়? 45 লাখ টাকা করে দেওয়া লাগবে। না, আমি এই মাসলাটা বললাম কোরআনে কারিমের আয়াত দিয়ে, এই কারণে এই দায়িত্বটা, এই কি গো, এই কাজ করলে কথা বোঝানো যায়। প্রত্যেকটা মাহফিলে আমার মনে হয় এই পালিয়ে গেছে যে তার অনুসারী কিছু আছে, তাছাড়া এত ডিস্টার্ব করে কোন কারণে? যারা এই দেশের বৈধ নাগরিক এখন, তারা তো ডিস্টার্ব করছে না। দেখেন তো সব কি নিশ্চয় হয়ে বসে আছে, ওরা মনে হয় ওই দলের লোক। এরপরও যদি না থামে, এমন কথা বলবো জীবনে মুখ দেখাতে পারবো। নেন এবার কথা বলেন তো, এই চুপ করেন। এই গাছগুলো কেটে ফেলার দরকার ছিল না, এই জন্যই তো কলেজ ময়দানে দিয়েছিল, কিন্তু আসলে দুর্ভাগ্য ওনাদের পরীক্ষা চলছে, এই কারণে কর্তৃপক্ষ এখানে দিয়েছে।
আপনারা আরেকটু শোনেন ভাই, আমি আয়াতটা পর্যন্ত তো চাই। দেখেন কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ কি জানাতে চেয়েছেন আমাদের, নতুন নতুন কিছু কথা এখান থেকে আসবে ইনশাআল্লাহ। পরিবেশটা নষ্ট করেন না। মহিলার কথা বলছিলাম এই কারণে, বিশ্ব নবী মেয়েটিকে বললেন যতদিন পর্যন্ত 2 বছর না হবে আমার কাছে আসবে না। বারবার প্রতি রাতে প্রতি ক্ষণে সব সময় বলে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আমার দুঃখ নেই, কিন্তু 2টা বছর আমার হায়াত বাড়িয়ে দাও। এ অপরাধ আমি মাফ করে মুক্ত না করে মরতে চাই না। 2টা বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখেছে, কলে করে নিয়ে আসলেন, হে রাসূল এই দেখেন আমার এই ছেলে শক্ত খাবার খেতে পারে, আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করেন। নবীজি ওই সন্তানটাকে একটা সাহাবীর হাতে তুলে দিলেন, দায়িত্ব দিয়ে বললেন এই মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, চারিদিক থেকে পাথর মারা আরম্ভ করো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এমন একটা জোরে নিক্ষেপ করলাম পাথর, মহিলার নাকে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে গেছে। আমি ভৎসনা দিলাম, গালি দিলাম, রাগ করলাম, ভোরকঞ্চিত করলাম, নবীজি শুনে ফেলেছেন। বিশ্ব নবীর কানে আওয়াজ যাবার পরে নবীজি বললেন, খালিদ থামো, এ কথা কখনো বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি যা বুঝেছি তুমি বুঝতেও পারো না। আমি দেখতেছি, জিবরাইল আমাকে জানিয়ে গেল এই মহিলার যে কাকুতি মিনতি, যে তাওবা, এর যে শাস্তি দুনিয়ায় নেওয়ার জন্য এত আগ্রহ, আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে এর তাওবাটা। যদি দুনিয়ায় কোনো জালেমও এইভাবে তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন না। সুবহানাল্লাহ পড়েছেন যারা, এবার হিসাব করবেন। তো খেয়াল করে ভাই, আপনাকে আমার ওয়াজ শোনানোর জন্য এসেছে, এদিক সামনে চলে আসুন। ভালো করে শুনবেন, কেন এই হাদিসটা বললাম। জন্মের পর থেকে এগুলো শুনছেন আমি জানি, কিন্তু এখানে এই শিক্ষাটা আমরা অনেকে জানি না। প্রথম শিক্ষা হচ্ছে, নবীজি ওই মহিলাকে কিন্তু বলতে পারতেন যে তুমি আরব দেশের লোক, এই দেশে তো আরবি ভাষা মাতৃভাষা, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই, পড়লেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বলতে পারতেন না? উনি বলতে পারতেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, পড়ে নাও একবার, তুমি যা করেছো মাফ হয়ে যাবে। নবীজি বলেন নাই, প্রথমে বলেছিলেন যে চেপে যাও, কাউকে বলবা না। কিন্তু মহিলা বলছেন না, আমি মুক্ত হতে চাই, এই গুনাহ থেকে আমি মুক্ত হতে চাই। তাহলে কিয়ামতে আল্লাহ যেন এই বিচার আর ডবল করে না করে। দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি একবার হয়ে যায়, ওই অপরাধের জন্য আল্লাহ কিয়ামতে আর ডবল করে আদালত বসাবে না। মহিলাকে আল্লাহর নবী যা করেছিলেন, 3বার ঘরত দিয়েছেন, একবার খালাস হওয়া পর্যন্ত সন্তান ডেলিভারি, 2 নম্বরে যতদিন শক্ত খাবার খাওয়া না শিখে। এই 2টা বছরের ভেতরে ওই মহিলার যে পেরেশানি ছিল, এই 2টা বছরের ভেতরে দুধ ছাড়া পর্যন্ত যত টেনশন পেরেশানি ছিল, আমার আল্লাহ পেরেশানি টেনশনের কারণে তার পেছনের অপরাধগুলো মাফ করে দিয়েছেন।